নমস্কার, জয়শ্রী গণেশ। আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকে আমরা আলোচনা করব মিথুন রাশির জাতক জাতিকাদের বন্ধু ভাগ্য নিয়ে। দেখুন, শত্রু যেমন প্রত্যেকের জীবনেই কম হোক বেশি হোক আছে, বন্ধুর সংখ্যাও নিশ্চিতভাবেই আছে। বন্ধুহীন বাঁচাটা তো খুব মুশকিল। আজকে আমরা জানার চেষ্টা করব যে মিথুন রাশির জাতক জাতিকাদের প্রকৃত বন্ধু কারা, কিভাবে চিনবেন, কাদের মধ্যে থেকে মিথুন তার বেস্ট ফ্রেন্ডকে খুঁজে বার করতে পারে, বা তার বেস্ট ফ্রেন্ডের প্রকৃতিগত বৈশিষ্ট্য কেমন হতে পারে। এমনিতে আপনারা প্রত্যেকেই জানেন মিথুন হলো সোশ্যাল বাটারফ্লাই। মিথুন রাশি কমিউনিকেটিভ, অত্যন্ত কমিউনিকেশন করতে পছন্দ করেন, প্রাণবন্ত, কৌতূহল তার প্রচুর। যে কোনো বিষয়ে রহস্য উদ্ঘাটন করার চেষ্টা আমরা মিথুনের মধ্যে দেখতে পাই। মানে মিথুন একটা জিনিস সম্পর্কে একটু জানলো আর সেটি নিয়ে ডিটেলসে খোঁজ নেবে না, এটা সম্ভবত খুব কম হয়। তাই আমি বারবারই বলি, সোশ্যাল বাটারফ্লাই হচ্ছে জেমিনাই। মিথুনের মধ্যে আমরা কৌতূহলী নেচার, প্রাণবন্ত স্বভাব, সামাজিকতার বহিঃপ্রকাশ দেখতে পাই। আবার এদের মধ্যে কিন্তু আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখি এরা ম্যাক্সিমাম ইফোর্ট দেয় একটা বন্ধুত্বকে রাখার জন্য। যতটা ইফোর্ট দেওয়া সম্ভব একটা বন্ধুত্বকে মেনটেন করার জন্য, একটা ফ্রেন্ডশিপকে মেনটেন করার জন্য, দে ইউজুয়ালি ডু দ্যাট। মিথুন কিন্তু ততটাই ইফোর্ট দিতে চায় বা প্র্যাকটিক্যালি ততটাই ইফোর্ট দেয়। তবে মিথুন রাশির জাতক জাতিকারা নিজেরা যেমন ইন্টেলেকচুয়াল, তারাও অনেক ক্ষেত্রে এই যারা একটু বেশি ইন্টেলেকচুয়াল, একটু চটজলদি বুঝে যায়, চটজলদি কথা বলতে পছন্দ করে, মিথুনও কিন্তু বন্ধু হিসেবে তাদের খুব পছন্দ করে। নতুন রহস্যের বিষয় দেখলেই মিথুন যেন একদম প্রাণপণে ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করে। তাই মিথুন ফ্রেন্ড হিসেবে এই ধরনের মানুষদেরই পছন্দ করবে বা পছন্দ করে, সেটা নিতান্তই স্বাভাবিক। তবে বন্ধু একটু রোমান্টিক হলেও খুব ক্ষতি নেই, পাশে থাকতে হবে, মূল কথা। কমিউনিকেটিভ হতে হবে, পাশে থাকতে হবে, কথা বলতে হবে, ভাবগুলোকে সে যেন বলতে পারে এবং সে যেন বুঝতে পারে, এটা দরকার। চলুন এবার আমরা আলোচনা করি ইউজুয়ালি মিথুনের বন্ধু জীবন কেমন হয়, কারা কারা বেস্ট ফ্রেন্ড হিসেবে মিথুনের জীবন চক্রে আসে। দেখুন, প্রথমত বলি, মিথুন রাশিকে কন্ট্রোল করে কোন গ্রহ? আপনারা জানেন মার্কারি। আর মার্কারি হচ্ছে যুবরাজ, তাই না? যুবরাজ বলতে সে হচ্ছে রাজপুত্র, সিগনিফিকেন্ট, আমরা যুবরাজ বলতে পারি তাকে। এই কারণে মিথুন রাশির মধ্যেও একটা চাইল্ডিশ বিহেভিয়ার আপনি পাবেন, যতই বড় হোক না কেন, 50 বছর বয়স, দেখবেন তার মধ্যেও একটা শিশু সুলভ মানসিকতা, চাইল্ডিশ নেচার মিথুনের মধ্যে কিন্তু থাকবেই। এই মিথুন রাশি জাতক জাতিকারা, এই কারণেই আমরা দেখি বাচ্চাদের সাথে খুব ভালো বন্ডিং তৈরি হয়। মিথুন রাশি আর আপনার বাচ্চা বন্ধু নেই, এটা আমি বিশ্বাস করি না। হয়তো সেই বাচ্চাটা হবে 2 বছরের বা 5 বছরের বা 10 বছরের বা 15 বছরের বা অপেক্ষাকৃত আপনার বয়সের তুলনায় কম, এবং আপনারা খুব কমফোর্টেবল ফিল করেন তার সাথে। প্র্যাকটিক্যালি মিথুনের ধ্যান ধারণাটা না ওই শিশু সুলভের মতো। মানে ম্যাচুরিটি তো প্রচুর আছে তাদের মধ্যে, কিন্তু একটু এই ছেলে মানুষই কথাবার্তা বলা, ছেলে মানুষই করা, এগুলো যেন মিথুন বেশ এনজয় করে, মন থেকে এনজয় করে। দেখুন, মনটাকে তো সব থেকে বেশি গুরুত্ব দিতে হবে, মস্তিষ্ক অনেক কথাই বলবে, এটা করো না, সেটা করো না, বাট মিথুন মনের কথা কিন্তু অনেকটাই শোনে। তাই ছোট ছোট বাচ্চাদের সাথে, তার বয়সের তুলনায় অনুজ বাচ্চাদের সাথে তার কিন্তু ফ্রেন্ডশিপটা খুব দৃঢ় তৈরি হয়। অনেক ক্ষেত্রেই আমরা দেখেছি যে দিন শেষে কোনো একটা তার অনুজের সাথে তার গল্প, তার কন্টিনিউয়েশন, সেগুলো কিন্তু অনেক ক্ষেত্রেই থাকে। এবং মিথুন একটা সময় তাদের সাথে না আবেগের দ্বারা জড়িত হয়েছে। সেই বাচ্চাটাকে বড় হলো, তার সাথে তবুও বন্ডিংটা রয়েছে। দেখবেন আপনার বয়স হয়তো 55, মিথুন রাশি, আপনার কোনো একটা 30-35 বছরের বন্ধু আছে, থাকতেই হবে, ম্যাক্সিমাম ক্ষেত্রে থাকে। তবে মিথুনের একটা জিনিস কি জানেন, এদের বন্ধু ভাগ্য না দীর্ঘসূত্রী হয় না। মানে সারা জীবন থাকলো এরকম হয় না, কোনো একটা সময় গিয়ে বন্ধু ভাগ্য ডিটোরিয়েট করা, সে যার সাথেই বন্ধুত্ব হোক না কেন, এটা ইউজুয়ালি কিন্তু আমরা মিথুনের দেখি। মিথুন সততাকে অত্যন্ত গুরুত্ব দেয়, সততার মূল্য দিতে মিথুন জানে। তবে মিথুনের হয় দাদা, নতুবা দিদি, নতুবা ভাই, নতুবা বোন। মানে মিথুনের ফ্রেন্ডশিপ হবেই এই ধরনের মানুষগুলির সাথে। হয়তো তার থেকে বয়সে বড়, ভালো বন্ধুত্ব, হয়তো বয়সে একদম ছোট,
ভালো বন্ধুত্ব। তার ভাই, তার বোন, তার দিদি, যদিও রিলেটিভসদের মধ্যে খুব ভালো বন্ধুত্ব ইউজুয়ালি মিথুনের থাকে না, বা থাকলেও সংখ্যাটা হয়তো একেবারে কম। কিন্তু এই ধরনের যে মানুষগুলো রয়েছে তাদের সাথে বন্ডিং, তাদের সাথে রিলেশনশিপ, এগুলো কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের অত্যন্ত বেশি মাত্রায় থাকে, ভেরি সিগনিফিকেন্ট। মিথুনের এই ধরনের মানুষগুলো, দাদা দিদি বা ভাই বোন, এরকম একটা সাপোর্টিভ মানুষ থাকে। যদিও একটা সময় তারা কিছুটা রূপ পাল্টায়, আবার হয়তো অ্যাটাচমেন্ট তৈরি হলো, বাট প্র্যাকটিক্যালি বলতে গেলে এই ধরনের কোনো না কোনো একটা সাপোর্টিভ মানুষ মিথুন রাশির জীবনচক্রকে কিন্তু প্রভাবিত করে। অ্যাকচুয়ালি মিথুন সততাকে প্রচুর গুরুত্ব দেয়। তারা ভাবে সে যেমন ভাবে বন্ধু ভাবে, বিপরীত মানুষটা হয়তো সে একইভাবে বন্ধু ভাবে, বাট এটা তো প্র্যাকটিক্যাল নয়। ইজ ইট প্র্যাকটিক্যাল? নো। মিথুনের অপোনেন্ট অনেক সময় দেখা যায় মিথুনকে ইউটিলাইজ করছে। যখন তার দরকার সে ফোন করে সারাদিন কথা বলছে, কিন্তু মিথুন যখন একাকিত্ব, তো দিন শেষে আমরা প্রত্যেকে একটা টাইমে ফিল করি, তখন একটা মানুষ দরকার জাস্ট টু টক, কথা বলার জন্য। একটা মানুষ দরকার আপনার মনের ভাবটাকে বোঝার জন্য, আপনার আপনার মনের ফিলিংসটাকে বোঝার জন্য একটা মানুষ দরকার, অন্তত যার সাথে আপনি শেয়ার করতে পারবেন। লাভ, রিলেশনশিপ, প্রেম, প্রীতি, প্রণয়, এভরিথিং থাকতেই পারে লাইফে, বাট একটা বন্ধু যদি না থাকে, শেয়ার করার মতো যদি একটা মানুষ না থাকে, তাহলে খুব মুশকিল। যে কারণে আমি বারবার বলি মিথুনকে, ঈশ্বরকে বন্ধু বানান। আপনার বেস্ট ফ্রেন্ড হোক, আপনার ইষ্ট, শেয়ার করুন তার সাথে এভরিথিং, তার সাথে সময় কাটান, তাকে নিয়ে ব্যস্ত থাকুন। এবং এই বিষয়টি আপনি জানলে অবাক হবেন, বহু মিথুন রাশি জাতক জাতিকারা স্টিল নাও ফলো করেন। কারোর ক্ষেত্রে লাড্ডু গোপাল তার বেস্ট ফ্রেন্ড, কারোর ক্ষেত্রে শ্রী গণেশ তার বেস্ট ফ্রেন্ড, কারোর ক্ষেত্রে মহাদেব তার বেস্ট ফ্রেন্ড। ভেরি সিগনিফিকেন্ট। সে ভাবে যে তার সাথে আছেন, এটা দরকার। তাই মিথুনের, আমি যদি বলি যে বেস্ট ফ্রেন্ড ঈশ্বর হতে পারে, সে কল্পনা করে নিয়েছে যে তার একটা বন্ধু আছে, ইট ইস ভেরি সিগনিফিকেন্ট। তবে মিথুনের অনেক সময় আমরা দেখি, হয় আমরা দেখুন প্রত্যেকেই তো একটা পড়াশোনার জায়গা থেকে বেরিয়ে আসি। কেউ স্কুলে পড়েছেন, কেউ কলেজে পড়েছেন, লাস্ট হয়তো আপনি কলেজে পড়েছেন, ছোটবেলার কোনো শিক্ষক শিক্ষিকা, বড় হওয়ার পর কোনো কলেজ শিক্ষক শিক্ষিকা, বা আপনি হয়তো টিচার, আপনি হয়তো একাডেমিক লাইনে আছেন, বা আপনি চাকরি পাওয়ার আগে কিছু বাচ্চা পড়াতেন। দেখবেন সেই বাচ্চাগুলির মধ্যে কোনো একটা বাচ্চার সাথে আপনার এত দৃঢ় বন্ধন, সে হয়তো ঘুমাতে যাওয়ার আগে ফোন করে, দাদা বা দিদি। তাহলে মিথুনের এমন কিছু বন্ধু তৈরি হয় যাদের সাথে আপনার কোনো ব্লাড রিলেশনশিপ নেই, হয়তো শিক্ষা প্রদানের মাধ্যমে তার সাথে আপনার পরিচয় হয়েছে, বা শিক্ষা নিতে গিয়ে তার সাথে আপনার পরিচয় হচ্ছে, এতটা আপনি তার সাথে জড়িয়ে পড়েছেন, আপনার তার সাথে বন্ধুত্বটা খুব ভালো, খুব দৃঢ়। মিথুনের এমন কিছু বন্ধুত্ব আমরা দেখতে পাই। তাই আমি বলি টিচার স্টুডেন্ট ফ্রেন্ডশিপ, টিচার স্টুডেন্টস ফ্রেন্ডশিপ মিথুনের থাকে। তবে আরো কিছু ক্ষেত্রে মিথুনের বন্ধু হতে পারে, যেমন সোশ্যাল কোনো অচেনা মানুষ, হয়তো আপনার সাথে খুব তার মাখামাখি সম্পর্ক নয়, বাট স্লাইট সম্পর্ক, এরকম কোনো ব্যক্তির সাথে মিথুনের কিন্তু ফ্রেন্ডশিপ হয়। রক্তের সম্পর্ক নেই, কোনো কানেকশন নেই, বাট একটা খুব স্ট্রং বন্ডিং। আপনি হয়তো দিন শেষে তার সামনে কান্না করতে পারেন। এটা আমি বলি যে বন্ধুত্বে যার সামনে আপনি কান্না করতে পারবেন না, আপনি জানবেন তার থেকে বেস্ট ফ্রেন্ড আপনার নেই। কারণ আমরা প্রত্যেকেই সবার সামনে কান্না করতে পারি না, আর মিথুন যার সামনে কান্না করতে পারে, সেই মানুষটি হচ্ছে মিথুনের বেস্ট ফ্রেন্ডের মতো। তবে মিথুনের আবার আমরা এটাও দেখেছি, পাড়ার কাকিমা, কোনো এক জেঠিমা, কোনো এক দিদিমা, কোনো এক দিদি, কোনো এক দাদা, হয়তো রক্তের সম্পর্ক নেই, আর জ্ঞাতি জায়গা থেকে মিথুনের বন্ধু খুব কম আসে। ওই ভাই বোন, মা তো সবারই বেস্ট ফ্রেন্ড, দাদা দিদি তো বেস্ট ফ্রেন্ড হওয়া উচিত, ভেরি সিগনিফিকেন্ট। পাড়ার কোনো কাকিমা, তার সাথে দেখবেন আপনার বিশাল বন্ধু, এই কি করছিস রে, এই চল, এই তুই ছাড়া হবে না, এরকম কিন্তু রিলেশনশিপগুলো মিথুনে তৈরি হয়। এবং অনেক ক্ষেত্রে হয় না, বাড়িতে অনেকে কাজ করেন, পরিচারিকা থাকেন অনেকে, তাদের সাথেও মিথুনের খুব ভালো বন্ডিং হয়ে যেতে পারে। তাহলে আজকে আমরা কি আলোচনা করলাম? মিথুন রাশির জাতক জাতিকাদের বন্ধু ভাগ্য সম্পর্কে। আজকের ভিডিও সম্পর্কে আপনার তো কোনো একটা মতামত থাকতেই পারে, আর আপনার মতামত আমাকে জানান। আপনি কেমন করে জানাবেন বলুন তো? একটা সিম্পল কমেন্ট করুন না, কমেন্টে জানান আপনার মতামত। অনেক ভালো থাকুন আপনি,
সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন, সুন্দর থাকুন। শেষ করি আজকে এখানে। জয় শ্রী গণেশ।